নসিহত মোবারক শোনার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষমান ছিলাম। আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান কুতুবুল আলম বাবুল ইলম নকশা হায়দার মুহিস সুন্নাহ মাহিল বেদা সাইয়্যিদুনা হযরত শফিউল উম্মাহ আলাইহিস সালাম তিনি অত্যন্ত ইহসান করে দয়া করে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী দিনদার মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাসায় বসে আছেন, দোকানপাটে গল্প গুজব করছেন, আপনারা অতি শীঘ্রই আজকের মহামূল্যবান মহা সম্মানিত ইসালে সব মাহফিলে চলে আসুন। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই সাইয়্যিদুনা হযরত শফিউল উম্মাহ আলাইহিস সালাম তিনি অত্যন্ত মূল্যবান নসিহত মোবারক পেশ করবেন। যারা ওদিকে দাঁড়িয়ে আছেন, বাম দিকে জায়গা আছে, বাম দিকে চলে আসুন। আর ভিতরে যারা আছেন চেপে চেপে বসুন, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, বসতে পারছে না, তাদেরকে একটু বসার জায়গা করে দিন। সবাই একটু সামনের দিকে আগে আসুন আর বাম দিকের জায়গাটা পরিপূর্ণ করে দিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে অত্যন্ত মহামূল্যবান নসিহত মোবারক পেশ করবেন কুতুবুল আলম বাবুল ইলম নকশা হায়দার সাইয়্যিদুনা হযরত শফিউল উম্মাহ আলাইহিস সালাম। সাইয়্যিদুনা হযরত শফিউল উম্মাহ আলাইহিস সালাম। একটি জরুরি ঘোষণা, আজকের মাহফিল দ্বীনি মাহফিল। আপনারা যাদের হাতে ক্যামেরা মোবাইল আছে, আপনারা কেউ ছবি উঠানোর ভিডিও করার চেষ্টা করবেন না। যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বে আছেন, আপনারা খেয়াল রাখবেন কেউ যেন ছবি তুলতে না পারে, ভিডিও করতে না পারে। ইসলামের দৃষ্টিতে ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ, কাজে কেউ ছবি তোলার চেষ্টা করবেন না। الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والحمد لله رب العالمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي السنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে ইরশাদ মোবারক করেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون. এই মহা সম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ
ওনার মাঝে কি বলা হলো সেটা বোঝার আগে আরেকটা খুব পরিচিত আয়াত শরীফ আমরা শুনব। খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি জানিয়েছেন, বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা অনেকেই জানি এই আয়াত শরীফখানা, যে খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি মানুষকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন যে ইবাদত ওনার উদ্দেশ্যেই আমাদেরকে সৃষ্টি করা, আমরা অনেক ইবাদত করে থাকি, নামাজ পড়ে থাকি, রোজা রেখে থাকি, অনেকে হজ করে থাকেন, জাকাত দিয়ে থাকেন, এমনকি 24টা ঘন্টায় যদি কেউ সম্মানিত সুন্নত মুবারক ওনার অনুসরণ করে থাকে, 24 ঘন্টায় ইবাদত করা সম্ভব। কিন্তু প্রশ্ন জাগে যে সমস্ত ইবাদত বন্দেগীর মাঝে কোনো শ্রেষ্ঠ ইবাদত কি আছে? সমস্ত ইবাদত থেকে সর্বশ্রেষ্ঠ কোনো ইবাদত যদি সেটা আমাদের জানা থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমরা সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত বেশি বেশি করতে পারতাম। এবং সর্বশ্রেষ্ঠ কেউ যদি হতে চায়, তাহলে কি কেউ পারবে সর্বশ্রেষ্ঠ ইবাদত না করে সর্বশ্রেষ্ঠ হতে? কখনো সম্ভব নয়। অথচ দেখা যাচ্ছে সবাই কিন্তু যে সব দিক থেকে 1 নম্বর হতে চায়, সেরা হতে চায়, অথচ খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু সেরা হওয়ার যে ইবাদত, সেই বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন। যে প্রথমে যে আয়াত শরীফখানা পড়লাম সেখানে সুবহানাল্লাহ কি বলা হলো? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার হাবিব মাহবুব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যে কুল কায়নাত লাভ করতে পেরেছে সম্মানিত ফজল মোবারক, সম্মানিত রহমত মোবারক হিসেবে, তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন। খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমরা জানি সূরা ফাতিহা শরীফে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যে সমস্ত আলম, একটা আলমে আমরা অবস্থান করছি, এরকম কোটি 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 আলম থাকতে পারে। সমস্ত আলমের রবকে মহান আল্লাহ পাক, কিন্তু সমস্ত আলমের ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যত আলমের রব খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি সমস্ত আলমের, সেই সমস্ত আলমের রহমতকে রহমতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সমস্ত আলমের রহমত। সুবহানাল্লাহ। ফাবিযালিকা, এই কারণে ফাবিযালিকা ফালিয়াফরাহু, শুকরিয়া আদায় স্বরূপ কেউ যদি খুশি মোবারক প্রকাশ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাহলে সেই ইবাদত অর্থাৎ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে বুঝতে হবে, খেয়াল করতে হবে, ওনার প্রতি শুকরিয়া আদায় করে কেউ যদি খুশি প্রকাশ করে, তাহলে সেটাই হচ্ছে খায়রুম মিম্মা ইয়াজমাউন, সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত যদি আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আমরা কেমন হতে পারবো? সেরা হওয়া যাবে, সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে, কোনো সন্দেহ আছে? তাহলে এই সর্বশ্রেষ্ঠ ইবাদতকে নামকরণ করেছেন যে ঢাকা রাজারবাগ শরীফ ওনার মহা সম্মানিত মহাপবিত্র মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম কি নামকরণ করেছেন? সাইয়্যিদুল আয়াত শরীফ, সাইয়্যিদুল আয়াত শরীফ, সমস্ত শ্রেষ্ঠ ঈদের মধ্যে শ্রেষ্ঠতম ঈদ। সুবহানাল্লাহ। এবং তিনি এই শানে, এই শ্রেষ্ঠতম ঈদ পালন করার জন্য তিনি মাহফিল জারি করেছেন। কয় ঘন্টার জন্য? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন,
এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, তাও না, কত, 1 যুগ, 12 বছর, 50 বছর, 1 শতক, 2 শতক, 1000 বছর, 2000 বছর, তাও না। তাহলে কতদিনের জন্য? অনন্তকালের জন্য তিনি মাহফিল জারি করেছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ আলাইহিস সালাম তিনি সর্বশ্রেষ্ঠ ইবাদতকে সর্বোচ্চ মাকামে জারি করেছেন অনন্তকালের জন্য, কালের সীমানাকে পার হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ আলাইহিস সালাম। তাহলে সেই ইবাদত, ওনার একটি শান আজকের এই মাহফিল। কিভাবে? আজকে হচ্ছে যে আমরা যে মহাসম্মানিত মহাপবিত্র 25শে শাওয়াল শরীফ অতিক্রম করেছি। আমরা জানি যে হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম তিনি 1432 হিজরিতে 1432 হিজরিতে ইয়ামুস সাবতি, লাইলাতুস সাবতি, তিনি 10:55 যে মহাসম্মানিত মহাপবিত্র যে বিশালী শান মোহর গ্রহণ করে তিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোহরকে গমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিবস যে আল্লাহ পাক ওনার একটি আইয়ামুল্লাহ শরীফ, কেন? কালামুল্লাহ শরীফে রয়েছে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ইয়াউমা ইয়ামুতু ইয়াউমা ইউবআসু হাইয়া। যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ওনার শানে পবিত্র মরিয়ম শরীফ পবিত্র সূরা মরিয়ম শরীফ ওনার মাঝে রয়েছে যে শান্তি বর্ষিত হয় কবে? যেই দিবসে তিনি বিলাদতি শান মোহর গ্রহণ করেছেন, অর্থাৎ আগমন করেছেন দুনিয়াতে। যে দিবসে তিনি বিশালী শান মোহর গ্রহণ করেছেন, অর্থাৎ খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোহরকে গমন করেছেন, এবং যে দিবসে তিনি পুনরুত্থিত হবেন। প্রত্যেকটা দিবসে কি শান্তি বর্ষিত হয়। সালাম আবার বলা হয়েছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা আমুতু ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার শানে যে দিবসে তিনি দুনিয়াতে তাশরিফ মোবারক রেখেছেন, যে দিবসে তিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোবারককে গ্রহণ করেছেন, যে দিবসে তিনি পুনরুত্থিত হবেন, সেই দিবসে শান্তি বর্ষিত হয়। তাহলে নবী রসুল আলাইহিমুস সালাম ওনাদের বিশালী শান মোবারক, অর্থাৎ খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোবারক যাওয়ার দিবসে কি বর্ষিত হয়? শান্তি বর্ষিত হয়। আবার যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনাদের শানেও কিন্তু এই বিষয়টি বলা আছে, ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ইন্নাহু হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। কেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওনারা ইয়াকিন এনেছেন এবং ওনারা সম্মানিত সুন্নত মোবারক ওনার পরিপূর্ণ পাবন মুত্তাকি। লাহুমুল বুশরা, ওনাদের জন্য সুসংবাদ, ওনাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতেও, ওয়া ফিল আখিরাহ, এবং যখন ওনারা খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোহরকে গমন করেছেন, সেই দিবসেও ওনাদের জন্য সুসংবাদ, শান্তি, রহমত, বরকত, সাকিনা। সুবহানাল্লাহ। লা তাবদীলা কালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক ওনার এই কালামের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনাদের বিশালী শান মোবারক, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিদার মোবারকে গমনের দিবসেও শান্তি বর্ষিত হয়, রহমত, বরকত, সাকিনা বর্ষিত হয়, সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে 25 তারিখ পার হলাম আমরা, তো এই দিবসও এবং এই শানে যে মাহফিল, এই মাহফিলও কি হচ্ছে? অবারিত শান্তি বর্ষিত হচ্ছে। এখানে যে মিলাদ শরীফ, কিয়াম শরীফ করা হয়েছে, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, ইবাদত বন্দি করা হয়েছে, তাসবিহ তাহলিল করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, দর্স তাফসীর চলছে। এরকম মাহফিলে কিরকম শান্তি বর্ষিত হয় সেটা হাদিস শরীফে রয়েছে। আমরা তো হয়তো অনেকেই জানি না এই যে আজকের মাহফিল কেমন শান্তি বর্ষিত হচ্ছে, কতটুকু আমরা চিন্তা করতে পারি কেমন শান্তি বর্ষিত হচ্ছে। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যে হাদিস শরীফে রয়েছে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ
ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াশিয়াতুমুর রাহমা হাফাতুমুল মালায়েকা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদাহু। যদি কিছু লোক মাজতামা কওমুন, কিছু কোনো কওম বা কিছু ব্যক্তি একত্রিত হয়, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাক ওনার ঘর সমূহের কোনো ঘরের মধ্যে, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক ওনার কালামুল্লাহ শরীফ থেকে তালিম তালকিন হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর দর্স তাদরিস হয়। তখন কি ঘটে? এই মাহফিলের মতো আজকে ইসালে সওয়াব ওনার শানে, হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম ওনার শানে ইসালে সওয়াব ওনার সম্মানার্থে মাহফিল, এরকম একটা মাহফিলে তখন কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন সেই মাহফিলে অবারিত সাকিনা, শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। গশিয়াতুমুর রাহমা, আল্লাহ পাক ওনার রহমত গশিয়া বেষ্টন করে রাখে। এই যে আমরা এখানে বসেছি, চারদিকে কাপড় দিয়ে বেষ্টন করা হয়েছে, তাই না? এই মাহফিলকে এখন আল্লাহ পাক ওনার খাস রহমত চারদিক থেকে বেষ্টন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হাফাতুমুল মালায়েকা, আল্লাহ পাক ওনার কোটি 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 ফেরেশতা আলাইহিস সালাম, ওনারা এই মাহফিল ওনাকে একের উপরে এক একের উপরে এক চারদিক হাফাত যে ঘিরে ফেলেছেন, ওনার একেবারে আরশে মওলা পর্যন্ত, আরশে মওলা পাক পর্যন্ত ঘিরে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু, শুধু এতটুকুই নয়, এই মাহফিলে যারা উপস্থিত হন, ওয়া যাকারাহুমুল্লাহু, স্বয়ং খলিক মালিক ও মহান আল্লাহ পাক, হুমুল্লাহু যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, ওনার কাছে যারা খাস কাত একেবারে নিকটবর্তী মুকররবিন ফেরেশতা আলাইহিস সালাম রয়েছেন, যারা রয়েছেন নবী রাসূল আলাইহিস সালাম যারা রয়েছেন, এমনকি আহলু বাইত আলাইহিস সালাম রয়েছেন, এবং সবচেয়ে নিকটবর্তী কে? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং। সুবহানাল্লাহ। ওনাদের কাছে তিনি এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, ওনাদের বিষয়ে খলিক মালিক ও মহান আল্লাহ পাক সরাসরি আলোচনা করেন। সুবহানাল্লাহ। এবং আলোচনা চলতে থাকে। তিনি যে মাহফিল যখন শেষ হয়, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা প্রত্যাবর্তন করেন। খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞেস করেন যে আপনারা কোথা থেকে এলেন? ওনারা বলেন যে প্রভাকুর্দি শরীফ, ওনার মিয়াবাড়ি যে রজস্বী প্রাঙ্গণে মসজিদের সাথে, সেখানে যে মাহফিল হয়েছে হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম ওনার শানে ইসালে সওয়াব ওনার মাহফিল, সেই মাহফিল থেকে আমরা এসেছি। সুবহানাল্লাহ। তখন খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি আবারও সওয়াল করেন, জিজ্ঞেস করেন যে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের বিষয়ে, যে তারা কি চেয়েছে, কি থেকে পানা চেয়েছে। তখন ওনারা জানান, ওনারা খলিক মালিক ও মহান আল্লাহ পাক আপনাকে চেয়েছেন, আপনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল উম্মাম আলাইহিস সালাম, আহলু বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদেরকে চেয়েছেন। ওনারা জান্নাত চেয়েছেন, জাহান্নাম থেকে পানা চেয়েছেন। ওনারা কি জান্নাত জাহান্নাম দেখেছেন, আমাদেরকে দেখেছেন? ওনারা বলেন যে না, ওনারা তো দেখেননি। যদি ওনারা দেখতেন, যদি আপনাদেরকে দেখতেন, তাহলে ওনারা আপনাদেরকে পাওয়ার জন্য, ওনারা যদি জান্নাত দেখতেন তাহলে জান্নাত ওনাকে পাওয়ার জন্য, জাহান্নাম দেখতেন জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য ওনারা আরো বেশি বেশি কোশিশ করতেন। সুবহানাল্লাহ। এরকম আলোচনা পর্যালোচনা চলতে থাকে। এক সময় খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে দেন, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, যে হে ফেরেশতা আলাইহিস সালাম আপনারা সাক্ষী থাকুন, আপনারা সাক্ষী থাকুন, ফাউশহিদুকুম আন্নী, নিশ্চয়ই আমি কদ গফারতু লাহুম, আমি এই মাহফিলে যারা উপস্থিত তাদের সবার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলেন, ক্বালা মালাকুম মিনাল মালায়েকা ফীহিম ফুলান, তার মধ্যে আয় বারেলি একজন লোক ছিল, লাইসা মিনহুম ইন্নামা জাআ লি হাজাতিন, ইন্নামা জাআ লি হাজাতিন, তার মধ্যে এক ব্যক্তি ছিল, সে অত্যন্ত বদকার, আয় বারেলি, সে অত্যন্ত গুনাহগার, অত্যন্ত বদকার। তার গুনাহ খাতাও কি আপনি ক্ষমা করে দিলেন? তার গুনাহ খাতাও কি আপনি ক্ষমা করে দিলেন? এই বদকার, পাপী, ফাসেক, ফুজ্জার ব্যক্তির গুনাহ খাতাও কি আপনি ক্ষমা করে দিলেন? আয় বারেলি। খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, হুমুল জুলাসাউ
লা ইয়াশকা জালিসুহুম, যারা মাহফিলে নেককার আল্লাহ যায় বান্দা, আমার বান্দারা উপস্থিত হয়েছেন, ওনাদের সম্মানার্থে যে পাপী বৎকার ব্যক্তিটি তার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পাঠ করুন। সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। মামদু আহলু বাইত শরীফ কুল কায়নার রাহনুমা। মামদু আহলু বাইত শরীফ কুল কায়নার রাহনুমা। ওনাদের খাস হুব্বি মুবারক ইমানদারের কালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। এই মাহফিল ইসালে সোয়াব ওনার মাহফিল। তাহলে ইসালে সোয়াব বিষয়টা কি? আরবিতে ওয়াসালা মানে হচ্ছে পৌঁছা, নিজে পৌঁছা, আর আউসালা হচ্ছে অন্যকে বা অন্য কোনো কিছু পৌঁছানো। সেখান থেকে আউসালা ইউসিলু ইসালুন, অর্থাৎ কোনো কিছু পৌঁছানো। সওয়াব হচ্ছে নেকি, ভালো বিষয়, ভালো কাজ, নেক কাজ, সেটা পৌঁছানো। তাহলে এই যে বিষয়টি ইসালে সওয়াব মাহফিল, আমরা শুনেই বুঝে যাই, একটা বিষয় স্মরণ হয়ে যায়। সেটা কি? নিশ্চয়ই কেউ ইন্তেকাল করেছেন। তার প্রথম যে বিষয়টি, যে উল্লেখযোগ্য বিষয় ইসালে সওয়াব মাহফিলে, সেটা হচ্ছে কি, যে ইন্তেকালের বিষয়টি কিন্তু আমাদের স্মরণে আসে, মৃত্যুর বিষয়টি আমাদের স্মরণে আসে। তো এই বিষয়ে যে মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই বিষয়ে একটি ওয়াকে বর্ণনা করছি যে ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক জিন্দিগিতে মণিমুক্তার ব্যবসা করতেন। তিনি রোম দেশ থেকে মণিমুক্তা সংগ্রহ করে বসরাতে বিক্রি করতেন। তো সেখানে তিনি গিয়েছেন, রোম দেশের এক উজির অর্থাৎ মন্ত্রীর সাথে ওনার পরিচয় ছিল। সে মন্ত্রী বলল, হে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আপনি এসেছেন ব্যবসায়িক মালামাল ক্রয়ের জন্যে, আপনাকে আজকে একটি নতুন বিষয় দেখাবো, আপনি কি আমার সাথে যাবেন? তিনি বললেন, চলেন। কি নতুন বিষয়? যে কোনো নতুন বিষয় সবারই একটু আগ্রহ থাকে। তিনি নিয়ে গেলেন অনেক দূরে এক ময়দানে, অনেক দূরে এক ময়দানে। সেই ময়দানের মাঝে একটা বিরাট তাঁবু, সেই তাঁবুর মাঝে কিছু একটা রয়েছে। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এবং সেই উজির, ওনারা দূর থেকে লক্ষ্য করছিলেন যে বাদশাহ, ওনার সমস্ত উজির নাজির, এমনকি রোম দেশের প্রায় অনেকেই, প্রায় সবাই সেখানে উপস্থিত। কি আশ্চর্য বিষয়! কিছুক্ষণ পর দেখা গেল কিছু সৈন্য সামন্ত তাদের ঢাল তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে সেই তাঁবু প্রদক্ষিণ করছেন। এরপরে কাঁদতে কাঁদতে, কিছু বলতে বলতে তারা চলে গেল। আবার কিছুক্ষণ পর কিছু আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারাও সেই তাঁবু প্রদক্ষিণ করলো। তারাও কিছু বলতে বলতে, কাঁদতে কাঁদতে চলে গেল। এরপর আসলো কিছু বৃদ্ধ লোক, এরাও ঠিক একইভাবে তাঁবু প্রদক্ষিণ করলো, কাঁদতে কাঁদতে, কিছু বলতে বলতে চলে গেল। এরপরে দেখা গেল খুব খুবসুরত কিছু মহিলা, তাদের মাথায় মণিমুক্তার ডালি খুব সজ্জিত,
তারাও সেই তাঁবু প্রদক্ষিণ করে কাঁদতে কাঁদতে কিছু বলতে বলতে চলে গেল। সব শেষে এমনকি স্বয়ং রাজা সেও, বাদশাহ সেও সেই তাঁবু প্রদক্ষিণ করে কাঁদতে কাঁদতে কিছু বলতে বলতে চলে গেল। তো তিনি তো তাজ্জব হয়ে গেলেন, বিষয়টা কি হলো কিছুই তো বুঝলেন না। তিনি বললেন, হে ভাই উজির, আমি তো আপনাদের ভাষা বুঝি না, এখানে কি হচ্ছে? ওনারা কেনই বা প্রদক্ষিণ করছেন সেই তাঁবু? কি ওনারা বলছেন? কেনই বা এরকম কান্নাকাটি করছেন? সেই উজির বলল, ছিল একটা ছেলে ছিল, সে খুব প্রাপ্তবয়স্ক, কিন্তু হঠাৎ অসুখ হয়ে সে মারা যায়। বাদশাহ ভেবেছিলেন তার সেই পুত্র গদিনীশীন হবেন এবং রাজ্য পরিচালনা করবেন, কিন্তু হঠাৎ করেই সে মারা গেল। তাই প্রতি বছর তার মৃত্যুর দিবসে এইখানে তাকে দাফন করা হয়েছে এই তাঁবুর ভিতরে। এখানে বাদশাহ আসেন। আপনি কি জানেন যে এই যে ওনারা কাঁদতে কাঁদতে কি বলল তারা? তো প্রথমে যারা আসলো, যে সৈন্য সামন্ত, তারা বলল, হে শাহজাদা, হে শাহজাদা, আমাদের ঢাল তলোয়ার দিয়ে, সূর্যবীর্য দিয়ে যদি আপনাকে আমরা রক্ষা করতে পারতাম তাহলে আমরা তাই করতাম, কিন্তু যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, যিনি আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ওনার কাছে আমাদের এই ঢাল তলোয়ার, এই সূর্যবীর্য একেবারে তুচ্ছ তাচ্ছিল্য। তাই আমাদেরকে আপনাকে রেখেই চলে যেতে হচ্ছে। আবার যারা আলেম ব্যক্তি ওনারা আসলেন, ওনারা কি বললেন? ওনারা বললেন, হে শাহজাদা, হে শাহজাদা, আমাদের ইলিম, আকল, সমজ দিয়ে যদি আমরা আপনাকে রক্ষা করতে পারতাম তাহলে আমরা তাই করতাম, কিন্তু খলিক মালিক মহান আল্লাহ পাক, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত ইলিম ওনার মালিক তিনি, তো ওনার কাছে আমাদের ইলিম তুচ্ছ থেকে তুচ্ছ। তাই আমাদের আর কিছুই করার নাই, আপনাকে রেখেই কাঁদতে কাঁদতে আমাদেরকে চলে যেতে হচ্ছে। এরপর যে বৃদ্ধ লোকরা, ওনারাও বললেন, আমাদের কান্নাকাটি রোনাজারি করে আমরা বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমাদের সেই আর্তনাদ রোনাজারি করে যদি আপনাকে রক্ষা করতে পারতাম, হে শাহজাদা, হে শাহজাদা, আমরা আসলে তাই করতাম, কিন্তু আফসোস আমাদের এই কান্নাকাটি রোনাজারি, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, ওনার কাছে কোনো মূল্যই নাই, ওনার হিকমতের কাছে মূল্যহীন। তাই আপনাকে রেখেই আমাদেরকে কাঁদতে কাঁদতে চলে যেতে হচ্ছে। এরপর যেই খুবসুরত মহিলারা, তারাও কি বলেছিল যে, হে শাহজাদা, হে শাহজাদা, আমাদের সুরত দিয়ে, আমাদের মণিমুক্তা দিয়ে যদি আপনাকে রক্ষা করতে পারতাম তাহলে আমরা তাই করতাম, কিন্তু খলিক মালিক ও মহান আল্লাহ পাক, ওনার কাছে আমাদের এই সৌন্দর্য, এই মণি মাণিক্যের কোনোই মূল্য নেই, তুচ্ছ তাচ্ছিল্য। তাই আপনাকে রেখেই আমাদের কেঁদে কেঁদে চলে যেতে হচ্ছে। সর্বশেষ যে বাদশাহ স্বয়ং, তিনি কি বললেন? তিনি বললেন, হে আমার পুত্র, আমার সমস্ত রাজত্ব দিয়ে, সমস্ত কিছু দিয়ে, সমস্ত ধন সম্পদ দিয়ে যদি আমি আপনাকে রক্ষা করতে পারতাম তাহলে আমি তাই করতাম, হে শাহজাদা, হে আমার শাহজাদা, কিন্তু খলিক মালিক ও মহান আল্লাহ পাক, ওনার নিকটে এই সমস্ত রাজত্ব, সমস্ত ধন সম্পদ, সমস্ত কিছুই তুচ্ছ তাচ্ছিল্য। তাই আপনাকে রেখেই আমাকে চলে যেতে হচ্ছে। এই বিষয়টি যখন হযরত ইমামুশ শরীয়ত ও তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি অবলোকন করলেন, তিনি বুঝলেন, তিনি খালেস তওবা করলেন যে কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব নয় এই দুনিয়াতে। যে কাফনের কাপড়ে, একটু আগে আমরা শুনলাম কাফন চোর, সেই কাফনের কাপড়ে কিন্তু কোনো জ্যাব নাই, কোনো রাখার কোনো কিছু নাই, খালি হাতেই যেতে হবে। আর মৃত্যুকে কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদামুন, যে যখন কারণ মৃত্যু আসবে, এক সেকেন্ডও পিছানো হবে না, এক সেকেন্ডও আগানো হবে না। কাজেই প্রত্যেককে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, যে আমি কিন্তু পরীক্ষা করব, খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, হক এবং নাহকের ফিতনা দিয়ে, এবং কে কোনটা নিয়ে আসলো সেটাই কিন্তু দেখা হবে। কাজে এই যে বিষয়টা, এখানে কিন্তু তারা শাহজাদার যে তাদের যে বাদশার আওলাদ, তাকে রক্ষা করার জন্য সমস্ত কিছুই দিতে চাইলো, কিন্তু রক্ষা করতে পারেনি। আবার শুধু এতটুকুই নয়, তার কাছে কিন্তু কোনো কিছু তারা পাঠাতেও পারছে না। এখন সে কি অবস্থায় আছে
সেই বিষয় কিন্তু তারা চিন্তাই করছে না, তারা পাঠানোর কথা বলছে, বাঁচানোর কথা বলছে, কিন্তু সে কি অবস্থায় আছে সেই বিষয়গুলো কিন্তু কালামুল্লাহ শরীফ হাদিস শরীফে রয়ে গেছে। হাদিস শরীফে রয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িদ ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতু। এখানে কি বলা হচ্ছে? এই হাদিস শরীফে বলা হচ্ছে মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িজ, যখন কেউ ইন্তেকাল করে মৃত ব্যক্তি যেমন মুতাগাওয়িজ গরিক, সে যেমন ডুবন্ত ব্যক্তির মতো মুতাগাওয়িজ ইয়ান্তাযিরু দাওয়াতান, সে সারাক্ষণ অপেক্ষায় থাকে। একটা মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো, একটা খড়কুটা দেখলেও সে কিন্তু জাপটে ধরে, আঁকড়ে ধরে। সে জানে এই খড়কুটা তার কিছুই করতে পারবে না, তারপরেও সেই খড়কুটা আঁকড়ে ধরে। একটা মৃত ব্যক্তি এমন অসহায়, সে ইস্তেগাসা করতে থাকে। ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, তার পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন যদি কেউ কিছু তার জন্য নেকি পাঠাতো, সেজন্য সে অপেক্ষা করতে থাকে। ফাইদা লাহিকাতু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন তারা কোনো দোয়া করে, কোনো নেক কাজ করে তার কাছে পাঠায়, সে নেক কাজ, সে দোয়া, সে মৃত ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চেয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত, সবচেয়ে বেশি মহব্বতের হয়ে যায়। সুবহানাল্লাহ। ফা ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদ আমসাল আল জিবাল। আর যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, যখন ভাই বেরাদার আত্মীয় স্বজন পিতা মাতা বন্ধু বান্ধব তারা কোনো দোয়া করে, কোনো নেক কাজ পাঠায় মৃত ব্যক্তিদের জন্য, তিনি সেই নেক কাজকে আমসাল আল জিবাল, জিবাল পাহাড় 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 তিনি বড় করে বৃদ্ধি করে পাহাড় পাহাড় নেকি আকারে আহলিল কুবুর কবরবাসীদের কাছে তিনি পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ফা ইন্নাল হাদিয়াতুল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম, যে এই যারা জমিনবাসী রয়েছেন, যে জীবিত আছেন এখনো, তাদের সর্বশ্রেষ্ঠ হাদিয়া কবরবাসীদের জন্য সেটা কি? ইস্তেগফার, তওবা, ইস্তেগফার, দোয়া। সুবহানাল্লাহ। এখন এই যে বিষয়টি, ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা, যখন কেউ ইন্তেকাল করে তখন সমস্ত আমল ইন কতা বন্ধ হয়ে যায়। তখন সমস্ত আমল কি হয়? বন্ধ হয়ে যায়, ইন কতা। কিন্তু অনেক বাতিল ফেরকা বলে থাকে বন্ধ, কিন্তু কোনো আমল আর পাঠানো যায় না, কোনো আমল আর পাঠানো যায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফে রয়েছে, রাহু বুখারী শরীফ ওনার হাদিস শরীফ, আন হযরত সালাসা সিদ্দিকা আলাইহিস সালাম আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন, খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনতে হবে। এক ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে পেশ করলেন, ইন্নি উম্মিতুলিতাত নাফসুহা, ইন্না উম্মিতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করেই উফাত লাভ করেছেন, ইন্তেকাল করেছেন। আদুন্নহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি ধারণা করি, কে বলছেন? সেই ব্যক্তি বলছেন যে আমার মা ইন্তেকাল করেছেন, আমি ধারণা করি তিনি যদি কিছু বলতে পারতেন তাহলে তিনি দান সদকা করার কথা বলতেন, তিনি দান সদকা করার কথা বলতেন। ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, ইন তাসাদ্দাকতু আনহা ফাহাল লাহা আজরুন, হাল লাহা আজরুন, তিনি কি কোনো প্রতিদান লাভ করবেন? স্পষ্ট হাদিস শরীফ, কোনো বাতিল বাতুর ফেরকায় মন গড়া কথাই চলবে না। হাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, ওনার তরফ থেকে আমি যদি সেই দান সদকা করি তিনি কি সেই প্রতিদান লাভ করবেন? সেই ব্যক্তি, সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে এটি পেশ করলেন।
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়ে দিলেন, নাম, হ্যাঁ অবশ্যই আপনি যদি ওনার তরফ থেকে, আপনি জীবিত আছেন, উনি ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গেছেন, এখন যারা জমিনের উপরে রয়েছেন তারা যদি মৃতদের তরফ থেকে কোনো দান সৎকার করে ওনার শানে, ওনার তরফ থেকে আনহা, হ্যাঁ অবশ্যই সেটা ওনার জন্য ফায়দার কারণ হবে, ওনার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজী ইসালে সওয়াব ওনার মাহফিল মূলত সাইয়্যিদুল আশিক ওনার শান মোবারক। কেন? স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে মৃত ব্যক্তি ওনাদের কাছে নেকি পৌঁছানো, কিভাবে ওনাদের কাছে কিছু পৌঁছানো যায় সেই তরতিব তিনি দিয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে যদি আমরা দেখি এই বিষয়গুলো কিন্তু জানে না, অনেকেই জানে না। বাতিল 72 ফেরকা তো মানেই না, আর কাফের মুশরিকরা জানে না যে কিভাবে মৃতদের কাছে, কঠিন বিষয়, মৃতদের কাছে কোনো সওয়াব, কোনো নেকি তাদের ফায়দার কারণ হবে সেটা কিভাবে পৌঁছানো যায়। এই যে আমরা দেখি পিরামিড, দেখেন এই পিরামিডের ভিতরে কত কিছু তারা দিয়ে দিয়েছে, তাই না? অনেক কিছু তারা ভাবে এইগুলো তাদের কোনো কাজে লাগবে, অনেক আসবাবপত্র বিভিন্ন জায়গায় এগুলো করে থাকে। এই সতীদাহ প্রথা ছিল মুশরিকদের, হ্যাঁ, তারা কি করতো, মৃত স্বামীর সাথে স্ত্রীকে সাথে সাথে আগুনে পোড়াতো, নাউজুবিল্লাহ। যে মৃত স্বামী গিয়ে সেই স্ত্রী গিয়ে সে স্বামীরও খিদমত করবে, নাউজুবিল্লাহ। যে এরকম অনেক ভ্রান্ত বিষয় প্রচলিত রয়েছে, অথচ যে শরীয়তে কিন্তু সেই বিষয়টি স্পষ্ট বর্ণনা করা আছে যে কিভাবে দিন ইসলামে এই বিষয়টি স্পষ্ট বর্ণনা করা আছে। সেটা কিভাবে একটা ওয়াকিয়া শুনলে সেটা বোঝা যাবে। এক বুজুর্গ ব্যক্তি তিনি দাওয়াতে এক স্থানে গেলেন, সফর করে এক স্থানে গেলেন, সেখানে ওনাকে থাকতে দেওয়া হলো মসজিদ, ওনার হুজরা শরীফে। মসজিদ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। সেখানে পূর্ব দিকে একটা কবরস্থান ছিল। তিনি রাতে লাইলাতুল জুমা ছিল, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়েছেন, স্বপ্নে দেখছেন। কি দেখছেন? দেখছেন তিনি পূর্ব দিকে সেই কবরস্থানে গিয়েছেন, গমন করেছেন। কি আশ্চর্য বিষয়! কবরবাসী মুর্দারা সবাই যার যার কবরের উপরে উঠে বসে আছেন। সুবহানাল্লাহ। সবার কবরের উপরে মুর্দারা বসে আছেন, সবার সামনে নূরের টুকরা, কারো বড় কারো ছোট। তিনি যাচ্ছেন, সারি 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 মুর্দারা বসে আছেন একেবারে পূর্ব উত্তর কোণে, একেবারে পূর্ব উত্তর কোণে শেষ প্রান্তে তিনি গেলেন। সেখানে গিয়ে দেখেন যে এক ব্যক্তি সেখানে বসে আছেন, সেখানে নিকষ কালো অন্ধকার আর অন্ধকার। তিনি জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, যে সবার সামনে ছোট বড় নূর আলো রয়েছে, যে তোমার এই অবস্থা কেন? সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ পাক, ওনার ওলি, কি বলবো, আমার মতো লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত আর কেউ এই কবরস্থানে নাই। তিনি জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? যে এই কবরবাসী যারা রয়েছে তাদের আল আওলাদ তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দান সৎকা করে, সেটা সব রেসেনি করে, ইসলামে সবের মাহফিল করে, সেটা তাদেরকে পৌঁছে দেয়, সেই সব ওনারা লাভ করেন। এই জন্য তাদের প্রত্যেকের সামনে নূর আলো রয়েছে। অথচ আমার সন্তান, সে আমার জন্য দোয়াও করে না, দান সৎকাও করে না, কোনো নেকিও পাঠায় না। এই জন্যে আমার এই অবস্থা, এই দুরবস্থা। আমি চরম পরম অপমানিত, লাঞ্ছিত অবস্থায় এই কবরস্থানে রয়েছে। তিনি বললেন, হে ব্যক্তি, আপনার ছেলের নাম কি, কোথায় থাকে? অমুক নাম, অমুক স্থানে থাকে। বুজুর্গ ব্যক্তি জেনে নিলেন। পরদিন বাদ ফজর তিনি এলাকাবাসীকে ডাকলেন, এই যে এখানে কবরস্থান, কাদের কবর? এই এলাকায় যারা মারা যায় ওনাদেরই কবর এখানে। একদম পূর্ব উত্তর কোণে যে কবরটি রয়েছে সেটা কার? অমুক ব্যক্তির। তার কোনো আল আওলাদ কি আছে? একটা ছেলে আছে আমরা জানি, কিন্তু কোথায় আছে আমরা জানি না। তিনি বললেন, তার কি এই নাম? তারা বলে, হ্যাঁ এই নামই তো। তো সে অমুক স্থানে আছে, তাকে খবর দিন, আমার সাথে দেখা করতে বলেন। তো এলাকাবাসী একটু আশ্চর্যই হলো, তো বুজুর্গ ব্যক্তি কিভাবে নাম জানলেন, কোথায় আছে সেটা জানলেন। তো তারা খবর দিল, সেই ছেলে, সেই সন্তান আসলো। দেখতেই মনে হচ্ছে সে বেদাত বেশারা কাজে জড়িত। তিনি বললেন, হে ছেলে, যে তোমার পিতা কোথায়? আমার পিতা তো ইন্তেকাল করেছে, কবর কোথায়? এই কবরস্থানেই রয়েছে, একেবারে উত্তর পূর্ব কোণের কবরটি আমার পিতার কবর। তো তোমার পিতা কি অবস্থায় রয়েছে তুমি কি জানো? সে বলছে, কিভাবে জানবো, কবরের অবস্থা তো আমি জানি না। তিনি বললেন, তোমার পিতা অত্যন্ত লাঞ্ছিত,
অত্যন্ত অপমানিত অবস্থায় রয়েছে। এই যে তুমি জমিনে আছো, তার সন্তান, তুমি কোনো দোয়া করো না, দান সৎকার করো না, তুমি খুব অপমানিত, খুব লাঞ্ছিত, অন্ধকারের মধ্যে আছে। এটা শুনে যত হোক তার পিতা, সেই সন্তান খুব কান্নাকাটি করলো যে আমি জমিনে আছি এখনো, অথচ আমার পিতা কবরের মাঝে এত অপমানিত, এত লাঞ্ছিত অবস্থায় আছে, অথচ আমি কোনো ব্যবস্থা করছি না। সে খুব কান্নাকাটি করলো। সে বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন যে তুমি কি করো বাবা? সে বলতে চাচ্ছিল না। শেষে বলল আমি গান বাজনা করি। নাউজুবিল্লাহ, সে গান বাজনা করে, নাউজুবিল্লাহ। তিনি বললেন খালেস তওবা ইস্তেগফার করো, খালেস তওবা ইস্তেগফার করো। তো এলাকাবাসীও বলল হে ছেলে তুমি তওবা করো, বুজুর্গ ব্যক্তি তিনি আছেন, তুমি এখন তওবা করো। তো তিনি বললেন তুমি তওবা ইস্তেগফার করে তোমার পিতার জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং এই বেদাত বেসরা কাজ ছেড়ে দিয়ে হালাল কামাই রোজগার করবে। প্রতিদিন যা তুমি হালাল কামাই করবে সেখান থেকে তোমার পিতার জন্য তুমি দান সৎকা করবে, তোমার পিতার জন্য তুমি দান সৎকা করবে এবং প্রতি ওয়াক্ত নামাজ পড়ে তুমি দোয়া করবে। কি দোয়া করবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো সেই ছেলে সে তওবা ইস্তেগফার করলো এবং সে বিদায় গ্রহণ করলো। তো সেই বুজুর্গ ব্যক্তি সেখানে 1 সপ্তাহ অবস্থান করেছিলেন। তো ঠিক পরের সপ্তাহে লাইলাতুল জুমাতে আবারও তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন। তিনি আবারও সেই কবরস্থানে গিয়েছেন। আগের মতোই মুর্দারা সবাই কবরের উপরে বসে আছে, তাদের নূর আরও বৃদ্ধি পেয়েছে। 1 সপ্তাহে আমলের কারণে তো বৃদ্ধি পাওয়ারই কথা। তিনি হাঁটতে হাঁটতে আবার শেষ কোণে, যে পূর্ব উত্তর কোণে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি তাজ্জব হয়ে গেলেন যে সেখানে যে গতদিন নিকষ কালো অন্ধকার ছিল, অন্ধকার আর অন্ধকার ছিল, আর আজকে পাহাড় পাহাড় আলো, পাহাড় পাহাড় আলো, 1 পাহাড় সমান আলো, সে 1 পাহাড় সমান নূর, এত নূর যে কবরস্থানে আর কারো এত নূর নাই। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে ব্যক্তি, গত সপ্তাহে এখানে ছিল অন্ধকার আর অন্ধকার, তুই এই 1 সপ্তাহে কিভাবে এই নূর লাভ করলে? ওই ব্যক্তি বলছে হুজুর আপনার কারণেই তো আমি পেয়েছি। আপনি আমার সন্তানকে তওবা করিয়েছেন, তাকে নসিহত করেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমার জন্য দান সদকা করার জন্য, গান বাজনা যে হারাম, যে কামাই রোজগারের সমস্ত পথ ছেড়ে দিয়ে হালাল কামাই করার জন্য, সে এখন হালাল কামাই করে প্রতিদিন আমার জন্য দান সদকা করে, আর প্রতি ওয়াক্ত নামাজের পরে সে আমার জন্য দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেই কারণেই খলিক মালিক মহান আল্লাহ পাক আমসাল আল জিবাল, সেই নূরকে তিনি পাহাড় 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 নূর বানিয়ে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমাদের কিন্তু এই দায়িত্ব, প্রত্যেকের এই দায়িত্ব, যেটা বলছিলাম যে কবরবাসীদের জন্য আমাদের করণীয় কি, যেটাই আমাদের করণীয়, যেটা কালামুল শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় বারেলি, আমাদের যে পিতামাতা যারা আমরা যখন ছোট ছিলাম, যে রব্বিরহামহুমা, আল্লাহ পাক রবুবিয়তের হিস্সা তিনি দিয়ে দিয়েছেন পিতামাতাকে। আল্লাহ পাক যেমন প্রতিপালক, ওনারা আমাদেরকে সেভাবে প্রতিপালন করেছেন। আমরা যখন ছোট ছিলাম ওনারা আমাদেরকে প্রতিপালন করেছেন। আয়বার এলাই, যেভাবে ওনারা প্রতিপালন করেছেন, রব্বিরহামহুমা রব্বি ইরহামহুমা, আপনি ওনাদের প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা। আমরা যখন ছোট ছিলাম ওনারা যেভাবে রহমত করে আমাদেরকে প্রতিপালন করেছেন, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনার হাবিব মাহবুব রাহমাতুল আলামিন। আপনারা আমাদের প্রতি, আমাদের পিতামাতার প্রতি, যারা কবরবাসী রয়েছেন ওনাদের প্রতি সেইভাবে রহমত বরকত সাকিনা বর্ষণ করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমাদেরকে করতে হবে, যে দান সদকা করে ওনাদের জন্য ইস্তেগফার দোয়া করতে হবে। তো সেই কারণে আজকে আমরা যে মজলিস ইসালে সোহাবান, ওনার মাহফিল, মূলত হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, হযরত দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনারাও যে মোহাম্মত করেছেন যে ইমাম আলাইহিস সালাম, মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে কতখানি,
ওনাদের চেয়ে বেশি মহব্বত আর কেউ করতে পেরেছে? যে নূর মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি ইমামুল উমাম আলাইহিস সালাম, তিনি নুরুত তাসিম মোহরক রেখেছেন। যে এই নুরুত তাসিম মোহরক রাখার পিছনে, এই মহা সম্মানিত মহাপুত্র নুরুত তাসিম মোহরক রাখার পিছনে ওনাদের মতো যে সবচেয়ে বেশি খিদমতের আঞ্জাম আর কেউ দিয়েছে কি? আর কেউ দেয়নি। যে এই জন্যে যে আজকে এই মাহফিল, যে ওনাদের শানে, ওনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ওসিলা, যেটা আমরা আসরের সময় বলেছি, যে ওনাদের উসিলা দিয়ে আজকে আমাদের একটা বড় সুযোগ, যে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদের জন্য যে মকবুল মোনাজাত শরীফ করবেন, তিনি আমাদেরকে নসিহত মোবারক দান করবেন। কিন্তু সবার মনে রাখতে হবে যে হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, হযরত দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনাদের সম্মান মর্যাদা কতখানি। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যে ওনারা সর্বশ্রেষ্ঠ যারা সিজদা করেন, যারা সিজদা করেন ইবাদত বন্দিগের মধ্যে সিজদা করলে কি হয়? সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া যায় না? আল্লাহ পাক ওনার গোলামির সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া যায়। তা তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওনারা সেই সিজদাকারীদের অন্তর্ভুক্ত সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এবং ওনার শুধু এতটুকুই নয়, আর শায়েখু লিকওমিহি কান্নাবী ফি উম্মাতিহি, যে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা উম্মতের মধ্যে যেমন হযরত শায়েখ আলাইহিস সালাম তিনি কওমের জন্য ঠিক তেমনই, ঠিক ওনাদের যে আবু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, হযরত দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনারা ঠিক কায়ে মাকামে হযরত আবু রসুলিনা উম্মু রসুলিনা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এবং ওনারা যে সমস্ত কিছু মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, তিনি তো সাহিবে নিয়ামত, যত নিয়ামত তিনি দান করেছেন সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়েছি দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম ওনাদের উসিলায়। হয়তো আমরা গুটি কতক বলতে পারি, কিন্তু সমস্ত নিয়ামতই ওনারা যদি এই গোলামি, এই খিদমত মোবারক, মহাসম্মানিত মহাপুত্র খিদমত মোবারক না করতেন, আমরা কি এই সমস্ত নিয়ামত পেতাম? এই মাহফিল পেতাম? এই সুন্নতি লেবাস পেতাম? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র বা অন্যান্য বিষয় আমরা কি লাভ করতে পারতাম? কোনো কিছুই আমরা লাভ করতে পারতাম না। কাজে এটা মনে রাখতে হবে, ওনারা কিন্তু সর্বশ্রেষ্ঠ ওসিলা। এবং শুধু এতটুকুই নয় যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, যে মায়ের পায়ের তলায় জান্নাত, যে মায়ের পায়ের তলায় জান্নাত, এটা কিন্তু হাদিস শরীফ। আবার হাদিস শরীফে রয়েছে যে যে কেউ তার পিতার কদম মোবারকের চুম্বন করলো, সে যেন জান্নাতের চৌকাঠে চুম্বন করলো। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারাই জান্নাত। দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনারাই জান্নাত, ওনার মালিক, সুবহানাল্লাহ। তো সেই জন্য এটা মনে রাখতে হবে যে হাদিস কালামুল শরীফে স্বয়ং আল্লাহ পাক সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যে নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান, কেউ যদি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি তো সমস্ত কিছুই আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামত দান করেছেন। কেউ যদি চিন্তা করে যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিয়ামতের প্রতিদান দিব, নাউযুবিল্লাহ, সে কোনোদিন পারবে? এই চিন্তা করলে সে কাট্টা কুফরি করলো, নাউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে? খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কি করতে হবে তাহলে? যে প্রতিদান দেওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং কি করতে হবে? যে আমার যারা আহলে বাইত, কুল আপনি জানিয়ে দিন, খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন যে আমার যারা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদেরকে মহব্বত করার বিষয়টি এই আয়াত শরীফে ফরজ করে দেওয়া হয়েছে। যে আপনাকে তো প্রতিদান দেওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে কি করতে হবে? উম্মত কিভাবে কামিয়াবি হাসিল করবে? আমরা কিভাবে কামিয়াবি হাসিল করব? কি করতে হবে? যারা আমার খাস আওলাদুর রাসূল, যারা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদেরকে মহব্বত করতে হবে, সুবহানাল্লাহ, ওনাদের গোলামি করতে হবে, ওনাদের খিদমত মোবারক ওনার আঞ্জাম দিতে হবে। তাহলে কি হবে? ওয়া মাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। খলিক মালিক মহান আল্লাহ পাক এই যে মহব্বত, আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের মহব্বত খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই মহব্বতকে তিনি লালন পালন করে, নাজিদ লাহু জিয়াদা করে, ফিহা হাসানা আমসালুল জিবাল, পাহাড় 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 পাহাড়, তার চেয়েও বেশি সীমাহীন তিনি বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। সাধারণভাবে ইসালে সওয়াব বা সওয়াব রেসানি করলে মৃতদের জন্য, কবরবাসীদের জন্য যে কেউ করে, যে কারোর জন্য করে, সে একটা সুন্নত আদায় করলো, সে কিন্তু যে নেকি লাভ করে, সে কিন্তু নিজেও সওয়াব লাভ করে, সুবহানাল্লাহ। কিন্তু যারা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম, দাদা হুজুর কিবলা আলাইহিস সালাম, ওনারা খাস আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, সাইয়্যিদুল মুরসালিন,
ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খাস আওলাদ ওনারা, যে ওনাদের প্রতি যারা মহব্বত পোষণ করবে, মহব্বত করবে, যে আজকে সেই উসিলা সেই সুযোগ, তাহলে কি হবে সেই বিষয়টি খলিক মালিক মহান আল্লাহ পাক স্বয়ং তিনি বাড়িয়ে প্রতিপালন করে আমসালুল জিবাল পাহাড় 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 তিনি বাড়িয়ে দেবেন, সীমাহীন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাজে আজকে বারে বারে আমি বলছি আজকে সেই সুযোগ, কিন্তু চাইলেই কিন্তু এই যে বললাম যে নেক কাজ করে সেটা ওনাদের জন্য হাদিয়া করে দিতে হবে, পৌঁছে দিতে হবে। যেই জন্য হাদিস শরীফে রয়েছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দরুদ শরীফ ওনার মুহতাজ না, আহলে বাইত আছে ওনারা দরুদ শরীফ ওনার মুহতাজ নয়, আপনার নেক কাজের মুহতাজ নয়, সব রেসলিং মুহতাজ নয়, ইসলাম সব মাহফিল ওনার মুহতাজ নন, বরং যারা করবে, হ্যাঁ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে খলিক মালিক মহান আল্লাহ পাক যে একবার দরুদ শরীফ পাঠ করবে তিনি সেই ব্যক্তি দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে আজকে সেই সুযোগ যে দরুদ শরীফ পাঠ করে আমরা অন্যান্য নেক কাজ করে আমরা খরচ করে সেটা ওনাদের সামনে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে এমন নেকি হাসিল করা যাবে যেটা আমসালুল জিবাল, এটা চিন্তা কল্পনা উঠে আল্লাহ পাক এমন পরিমাণ সেটা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কিন্তু চাইলেই কিন্তু মানুষ নেক কাজ করতে বর্তমানে পারে না, চাইলেই কিন্তু পারে না। কেন পারে না? একটা নেক কাজ করতে যাবে, যারা নেক কাজের কথা বলে তারা একটা হক কথা বলে, 10টা হারাম কাজের কথা বলে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজ করতে গেলে আল্লাহ পাক কালামুল শরীফে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেককার পরহেজগার দেখে নেক কাজ করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপে বদিতে শত্রুতা সীমালঙ্ঘনে কোনো সাহায্য সহযোগিতা করা যাবে না, কোনো পয়সা খরচ করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাহলে কি হবে? নেকি তো সে পাবেই না, কবরবাসীদের কোনো উপকার তো হবেই না, তার তো কোনো উপকারই হবে না, বরং সে কঠিন শাস্তি উপযুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের জন্য সৌভাগ্য, মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সার্বিক হক দান করেছেন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সমস্ত কিছু দিন ইসলাম ওনার দলিল দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত, হায়াতের পূর্বে মৌতের পরেও সমস্ত নেক কাজ তিনি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নেক কাজগুলি তিনি বলে দিয়েছেন যে 1000 কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আমাদের পত্রিকায় এসেছে। আমাদের এখানে সার্বিক হক, একটা দানা পরিমাণও কেউ না হক দেখাতে পারবে না, একটা দানা পরিমাণ। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস, শরীয়তের দলিল দিয়ে কেউ একটা দানা পরিমাণও 1000 কোটি টাকা নিয়ে যেতে পারেন। কেউ যদি দেখাতে পারেন যে আমাদের কার্যক্রমের মধ্যে মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যে কার্যক্রম দান করেছেন ঢাকা রাজারবাগ শরীফ, ওনার মহাসম্মানিত মহবুব শাহেখ আলাইহিস সালাম, তার মধ্যে এটা চ্যালেঞ্জ দেওয়া হলো 1000 কোটি টাকা আপনি নিয়ে যান। যদি একটা দানা পরিমাণও কেউ না হক দেখাতে পারে, সার্বিক হক তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ শুরুতে বলেছিলাম ইদামাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সেখানে একটা অংশ আমি বলি নাই। যখন একটা মানুষ ইন্তেকাল করে ইন কতা, তার সমস্ত আমল কি হয়? বন্ধ। ইন কতা, কর্তৃত, সে আর কোনো আমল করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, যে তিনটা ছাড়া, ইল্লা মিন সাদকায়ে জারিয়া আও ইলমিন ইনতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, তিনটা বিষয় ছাড়া। এক হচ্ছে, সবাই মনে রাখবেন, এক নম্বর কি? সাদকায়ে জারিয়া, এমন কোন নেক কাজ, নেকি এবং পরহেজগারিতে এমন কোন নেক কাজ যেটা ফলাফল জারি থাকবে, অনেক দিন জারি থাকবে, এমন নেক কাজ। তো সেই নেক কাজগুলো মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দান করেছেন। তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, শুরুতে যে বলেছি কোনটি সর্বশ্রেষ্ঠ ইবাদত? হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের প্রতি শুকরিয়া আদায় করে খুশি মহরম প্রকাশ করা, ফালিফ্র পালন করা, সাইয়্যিদুস সাইয়্যিদিল আশরি পালন করা, উদযাপন করা অনন্তকালের জন্য। 1000-2000 বছর না, কত বছর? অনন্তকালের জন্য। তাহলে সেই মাহফিল চলছে আজকেও, সেই মাহফিল। আজকে একটু পরেই মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেই মাহফিলে ঢাকা রাজারবাগ শরীফ থেকে সেই মাহফিলে তিনি তাশরিফ মোবারক রাখবেন। আমাদের কত বড় সৌভাগ্য, আমরা এখানে থেকেই ওনার নসিহত মোবারক আমরা শুনতে পাবো, ওনার মকবুল মোনাজাত শরীফ আমরা জানতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই সুযোগ আমরা পাচ্ছি। তো এরকম যে সদকায়ে জারিয়া,
যত কাজ আছে, যে আরো অনেক কাজ আমাদের, যে কতগুলা মসজিদ করা হবে সারা বিশ্বে, কতগুলি 5 কোটি তিনি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে কমপক্ষে 50 লক্ষ মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা, ঈদগাহ, কবরস্থান, বালিকা মাদ্রাসা, হেফসখানা, কিতাবখানা, মক্তব, সমস্ত কিছু বৃদ্ধ বৃদ্ধা নিবাস, হাসপাতাল, সমস্ত দিনী প্রতিষ্ঠান, যে বিষয়গুলো সদকায়ে জারিয়ার কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আমরা বললাম সিরাতুল মুস্তাকিম, কি বিষয়টি? sm40.com, শুনে রাখেন কি বললাম, sm4040.com, যে সমস্ত অসামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে বিভিন্ন অসামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ এখন শেষ, তাদের সমস্ত কিছু, সময় নষ্ট, পয়সা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, সব শেষ। তো সেখান থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য তিনি দান করেছেন আন্তর্জাতিক যোগাযোগের একটি বিশেষ মাধ্যম সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম তিনি আমাদেরকে দান করেছেন যে ইলম, যে আল ইলমু নূরুন মিন ইলাহি। আমরা হয়তো অনেকেই জানি, অনেকে শুনেছি, হয়তো অনেকে জানি না। হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে কেন্দ্রীয় যে বাইতুল হিকমা, কোটি কোটি টাকার কিতাব সেখানে রয়েছে, তিনি কিন্তু পৃষ্ঠপোষকতা করেছেন। সুবহানাল্লাহ, কিবলা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত দাদি হুজুর কিবলা আলাইহিস সালাম সেই ইলম তিনি আমাদেরকে, অসংখ্য অগণিত কিতাব তিনি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, কিবলা আলাইহিস সালাম। এছাড়াও যে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, কেউ শোনেনি, মাথার তলা থেকে পায়ের তলা, যে আমরা বললাম যে সুন্নত মোবারক, সেই সমস্ত বিষয় যা লাগবে, সমস্ত বিষয় কোথায় পাওয়া যায়? সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশক্রমে তিনি জারি করেছেন আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। সুবহানাল্লাহ, বলতে গেলে অনেক সময় লাগবে। এরপরে যে বলা হলো উপকারী ইলম, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে আজকে তওবা করাবেন, সুন্নতি তর্জতরিকে বায়াত করাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বায়াত করান, যে এইভাবে বায়াত করলে যে এই যে উপকারী ইলম, ইলমে তাসাউফ অর্জন করা যাবে, ইবলিস শয়তানকে পরাজিত করা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, মাহমুদ মুর্শিদ কিবলা সাহেব তিনি বলেছেন আমাদের বাংলা ভাষা থেকে যত কুফরি শিরকি শব্দ আছে, যেমন অনেকে বলে পূর্ণিমা, পূর্ণ মা, চাঁদ কি আপনার মা? মাংস, গরুরকে বলে মা, তাদের দেবতা মুশরিকদের মা। এই সমস্ত শব্দগুলো পরিহার করতে হবে। কোন মুসলমান মাংস বলবে না, বলবে কি গোস্ত। পূর্ণিমা বলবে না, বলবে কি জ্যোৎস্না। এরকম অনেক কুফরি শিরকিমূলক শব্দ তিনি পরিহার করে বাংলা ভাষাকে বিশুদ্ধতা দান করেছেন। আবার এই যে বলা হলো যে ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহ, নেক সন্তান, তাহলে যারা যে এখানে বায়াত হতে পারবেন তারাই কিন্তু সেই নেক সন্তান, আল্লাহওয়ালা, কুনু রব্বানিন, আল্লাহওয়ালা হতে পারবেন। কাজে আমাদের যে আজকে এতটুকুই, মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র নসিহত মোবারক খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তিনি যে মকবুল মোনাজাত শরীফ করবেন, আমিন আমিন বলতে হবে, গগন বিদারে আওয়াজ তুলে আমিন আমিন বলতে হবে। এই কাফের মুশরিক ইহুদিদের সমস্ত পণ্য বয়কট করে সুন্নতি সামগ্রী গ্রহণ করতে, এই যে ফিলিস্তিনে নির্যাতন করা হচ্ছে সেখানে থেকে আমরা আহা করি, কিন্তু তাদের পণ্য সামগ্রী, ইহুদিদের পণ্য সামগ্রী আমাদেরকে বিক্রি করে সেই পয়সা দিয়ে তাদেরকে নির্যাতন করছে। তাদের সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে জাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেই মহাসম্মানিত মহাপবিত্র নসিহত মোবারক করবেন। আমরা সেই বিষয়গুলো শুনবো, জানবো এবং আমল করার কোশিশ করবো। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি খাসভাবে আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।